আইপিএলের ৩৯টা ম্যাচ শেষ, প্লে অফ খেলবে যে 4টি দল। আইপিএল 24-এর 39টি ম্যাচ শেষ হয়েছে। এখান থেকে প্লে অফের অঙ্ক খুব সহজ। যে দলগুলো দৌড়ে রয়েছে তাদের মধ্যে শীর্ষে রাজস্থান রয়্যালস, প্লে অফে খেলার যোগ্যতা অর্জনের পথে তারা। পরের ম্যাচ জিতলেই এই মরশুমে তারা প্লে অফে পৌঁছানো প্রথম দল হবে। একই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য প্লে অফে পৌঁছানোর আশা প্রায়ই শেষ। শুধু আরসিবি নয়, মুম্বাই ইন্ডিয়ান্স সহ আরও কয়েকটি দল রয়েছে যারা ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় রয়েছে। ফাফ ডু প্লেসির নেতৃত্বে আইপিএল খেলতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু খুব খারাপ পারফরম্যান্স করেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে 8টি ম্যাচের মধ্যে 7টিতেই হেরেছে তারা। এখনও 6টি ম্যাচ খেলতে হবে তাদের। আরসিবি যদি প্লে অফের দৌড়ে থাকতে চায় তবে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে এবং রান রেট বাড়াতে হবে। আরসিবিকে অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে, কারণ যে কোনো দলের সরাসরি যোগ্যতা অর্জনের জন্য 16 পয়েন্ট প্রয়োজন। তবে বাকি ম্যাচগুলো জিতলেও আরসিবির 14 পয়েন্ট পাবে, ফলে আরসিবির পক্ষে প্লে অফে পৌঁছানো কার্যত অসম্ভব। চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মতো দলের সঙ্গেও খেলতে হবে আরসিবিকে। আরসিবি ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। 8 ম্যাচে 2 জয়ে পাঞ্জাব কিংসের পয়েন্ট মাত্র 4। দলটিকে বাকি সব ম্যাচ জিততে হবে, তবেই দলটি প্লে অফের দৌড়ে থাকবে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস 8টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে। এই দুটি দলকে আগামী 6টি ম্যাচে কমপক্ষে 5টি করে জিততে হবে, তাহলেই তারা প্লে অফের দৌড়ে থাকবে। একাধিক ম্যাচ হারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে তারা। চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সকেও তাদের বাকি 6 ম্যাচের মধ্যে কমপক্ষে 4টি জিততে হবে, তাহলে তারা প্লে অফে থাকবে। এই দুই দলের এখন পর্যন্ত খেলা 8 ম্যাচে 8টি পয়েন্ট। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনউ সুপার জায়ান্ট 10 পয়েন্ট নিয়ে প্লে অফের জায়গা প্রায় পাকা করে নিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন।